গাজা যুদ্ধ নিয়ে সারা বিশ্বে চলছে তুমুল সমালোচনা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সেনারা কোনোভাবেই যুদ্ধ থামানোর আশা দেখাচ্ছেন না। তবে এই যুদ্ধ বন্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তার দেয়া ২০টি চুক্তির মাধ্যমে গাজায় এই আগ্রাসন কবে শেষ হবে তা নিয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এই চুক্তিগুলোর পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবেন নেতানিয়াহু, এমনটাই দাবি করছে ইসরায়েল। গাজা যুদ্ধ বন্ধে তবে কি বাধা হয়ে দাঁড়াচ্ছে নেতানিয়াহু সরকার? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইসরায়েলের বোমার আঘাত গাজা সিটিকে আজ প্রায় নিঃশেষ করে দিয়েছে। দীর্ঘ এই আগ্রাসন বন্ধে কিছুটা স্বস্তির খবর দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে একটি নয় ২০টি চুক্তির পরিকল্পনা করেন তিনি। চিন্তা একটাই, যুদ্ধ বন্ধ করে গাজায় দ্রুত শান্তি ফিরিয়ে আনা। তবে সেই পরিকল্পনায় এবার ভেস্তে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংক্রান্ত ২০ দফা পরিকল্পনাকে কার্যকর হতে দিতে চান না বলে জানিয়েছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মেনাচেম ক্লেইন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লেইন বলেন, ট্রাম্প চুক্তি করতে আগ্রহী এবং এমন একটি দলিলও প্রস্তুত করেছেন, কিন্তু হামাসের সম্মতি একমাত্র বাস্তব উপায়। তিনি বলেন, নেতানিয়াহুরও কোনো বিকল্প নেই, তবু তিনি সেই চুক্তিটিকে বিধ্বংসীভাবে ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যেতে পারেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ক্লেইন বিশ্লেষণ করেন যে ট্রাম্পের ২০ পয়েন্টের প্রস্তাবে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। সেই ফাঁকগুলো নেতানিয়াহুকে চুক্তি পরিত্যাগের সুযোগ দিতে পারে। ক্লেইনের মতে, নেতানিয়াহু সিদ্ধান্ত নিতে চাইলে তিনি সেসব ফাঁক ব্যবহার করে চুক্তি ভাঙার ন্যারেটিভ গড়তে পারবেন। এই কূটনৈতিক টানাপোড়েন শুধু কাগজের উপর নয়, তা গভীর রাজনৈতিক অঙ্গনেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কেই প্রশ্ন উত্থাপন করে। অধ্যাপক আরও বলেন, নেতানিয়াহু দীর্ঘদিন ক্ষমতায় থাকতে ও নীতি চালাতে চান। এক্ষেত্রে তিনি রাজনৈতিক প্রচারণার কৌশলও প্রয়োগ করেছেন। তবে ক্রাফটেড কৌশলের সত্ত্বেও ট্রাম্পের সাহায্য ছাড়া ক্ষমতা ধরে রাখা কঠিন হবে তার। যুক্তরাষ্ট্রের সমর্থন নিলে ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনা, আন্তর্জাতিক কূটনীতি ও বিশেষত ইরানের বিরুদ্ধে প্রতিরোধ কৌশল প্রণয়ন বিনা বুনিয়াদি রয়ে যেতে পারে। ক্লেইন স্পষ্টভাবে উল্লেখ করেন, নেতানিয়াহু যদি ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ ব্যবস্থা নিতে চান, তাহলে তিনি যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করতে পারবেন না। তিনি মনে করেন, কূটনীতি ও ক্ষমতার খেলা সরল নয়। মানসিকতা, রাজনৈতিক চাহিদা ও আন্তর্জাতিক বিউরোক্রেসির সংমিশ্রণ এখানে প্রভাব ফেলে। নেতানিয়াহুর পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিহার্য। বর্তমান কূটনৈতিক বাস্তবতায় সে ছাড়া বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।